নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। সামনেই লক্ষ্মী পুজো। মা লক্ষ্মীর আরাধনায় প্রায় সব বাড়িতেই নানা রকমের ভোগ তৈরি করা হয়। বন্ধুরা, আজ তাই লক্ষ্মী পুজো উপলক্ষে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি ক্ষীরের লুচি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি। প্রথমেই আমরা একখানা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এবারে আমরা পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার ময়দাতে ময়ান দেওয়ার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবারে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমরা সাদা তেলের ব্যবহার করছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এবারে আমরা নুন এবং তেলটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি আপনারা এমনি দিনে বানান তাহলে আপনারা ডেলি যে রান্নায় নুন ব্যবহার করা হয় সেটা ব্যবহার করতে পারেন। আর যদি পুজো উপলক্ষে রেসিপিটি বানিয়ে নেন তাহলে সেখানে সন্দুক নুন ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। দেখুন, ময়দাটা এরকম মুঠো করলে একটা ডেলার মতো হয়ে থাকছে। ময়দাটা খুব সুন্দরভাবে ময়ান দিয়ে দিয়েছি। এবারে আমরা একটু একটু করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমরা মেখে নেব। ময়দাটা আমাদের মেখে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ময়দাটা খুব বেশি শক্ত করেও মাখিনি, আবার খুব বেশি নরম করেও মাখিনি। এবারে ময়দার মধ্যে সামান্য পরিমাণে কিছুটা তেল মাখিয়ে নেব। এবারে ময়দাটা একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ময়দাটা এবার আমরা 10 মিনিট রেস্টে এইভাবে রেখে দেব। যতক্ষণ আমরা ময়দাটা রেস্টে রাখছি ততক্ষণে আমরা ময়দার ভেতরে যে পুরটা ভরবো সেটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমরা 100 গ্রাম মতো খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীরটা আমরা গ্রেট করে নিয়েছি, একটু মিহি করেই গ্রেট করেছি, দেখতেই পাচ্ছেন। খোয়া ক্ষীরটা গ্রেট এই কারণেই করে নিয়েছি, যখন আমি ময়দাটা বেলবো তখন যাতে কোনোভাবে পুর বাইরে বেরিয়ে না আসে। এবারে এই খোয়া ক্ষীরে মেশাবার জন্য আমরা কিছু ড্রাই ফ্রুটস গুঁড়ো করে নেব। তার জন্য এখানে আমরা 3টে কাজু নিয়ে নিয়েছি। এখানে 4 থেকে 5টা আমন্ড বাদাম নিয়ে নিয়েছি, আর 3-4টে ছোট এলাচ নিয়ে নিয়েছি। এবার এইগুলো এখানে আমরা ড্রাই ফ্রুটসটা গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এবারে এই ড্রাই ফ্রুটসটা আমরা খোয়া ক্ষীরের মধ্যে মিশিয়ে নেব। এবারে সামান্য পরিমাণে কিছুটা চিনি গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এখানে আমরা চিনি ব্যবহার এই কারণেই করলাম না, কারণ চিনিটা ব্যবহার করলে যখন আমরা বেলবো তখন চিনিটা বেলতে গেলে অসুবিধা হবে, সেই কারণে আমরা এখানে চিনি গুঁড়ো ব্যবহার করেছি। এবার আমরা এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা খোয়া ক্ষীরের সঙ্গে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা দেখে নেব ময়দাটা সেট হয়েছে কিনা। এবারে আমরা ময়দাটা একটু দেখে নেব। ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে আমরা ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট ছোট করে আমরা লেচিগুলো কেটে নেব। লেচিগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব।
লেচিটাকে প্রথমে আমরা বাটির আকারে গড়ে নেব। এবারে পরিমাণ মতো কিছুটা পুর দিয়ে দেব। খুব বেশি পুর দেবো না, তাহলে যখন বেলবো তখন পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে, তাই পরিমাণ মতোই পুর এখানে দেব। এবারে আমরা লেচির মুখটা খুব ভালোভাবে সিল করে দেব। দেখুন বন্ধুরা, একটা করে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমরা বাকিগুলোতে পুর ভরে নেব। এখানে আমরা লেচিগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি। পুরো ময়দাটাতে আমরা পুর ভরিনি, কিছুটা ময়দা আমি আলাদা রেখে দিয়েছি। এবার আমরা এই পুর ভরা লেচিগুলো বেলে নেব। লেচিগুলো বেলে নেওয়ার আগে আমরা এখানে কড়াতে তেল গরম করতে দেবো, তার জন্য আমরা গ্যাসে কড়াটা বসিয়ে নিয়েছি। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। কড়ার মধ্যে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে আমরা লেচিগুলো বেলে নেব। তার জন্য প্রথমেই আমরা পিঠের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবারে আমরা লেচিগুলো একে একে বেলে নেব। আপনারা চাইলে ময়দা গুঁড়ো দিয়েও বেলে নিতে পারে, তেল দিয়ে বেলতে আমাদের সুবিধা হয়, সেই কারণে আমরা তেল দিয়ে বেলে নিচ্ছি। একটা লেচি বেলে নেওয়া হয়ে গেছে। এইভাবে বাকি লেচিগুলো আমরা বেলে নেব। এইভাবে আমরা সমস্ত লেচিগুলো বেলে নেওয়া হয়ে গেছে, আর এদিকে আমাদের তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমরা একে একে লেচিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, লেচিটা কত সুন্দর ফুলেছে। দেখতেই পাচ্ছেন লুচিটা খুব সুন্দর ফুলেছে। এইভাবে আমরা বাকি লুচিগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলেছে। দেখতেই পাচ্ছেন লুচিগুলো কত সুন্দর ফুলেছিল। দেখুন বন্ধুরা, পুরটা খুব সুন্দরভাবে লেচির সঙ্গে মিশে গেছে। মিষ্টি মিষ্টি লুচির সঙ্গে ঝাল ঝাল তরকারি পুরো জমে যাবে। ক্ষীরের লুচি তৈরি হয়ে গেছে। রেসিপিটি কতটা সহজ দেখতেই পেলেন। রেসিপিটি কষা আলুর দম বা কষা আলু ফুলকপির তরকারির সঙ্গে মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন। বন্ধুরা, লক্ষ্মী পুজো উপলক্ষে আপনারাও আপনাদের বাড়িতে এই রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন।
আপনারা এমনি দিনেও রেসিপিটি বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুদের জানাই লক্ষ্মী পুজো উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।